আসসালামু আলাইকুম। ও আজকে হচ্ছে 12 তারিখ 3 মাস 2026 সাল। প্রায় আমার এই তো আর 3 মাস পর আমার এসএসসি পরীক্ষা হবে। মাথার মধ্যে মাথা ভর্তি টেনশন। এই টেনশনের মধ্যে না পড়ালেখা হচ্ছে, না বই নিয়ে বসে আছে, এতে না পড়ালেখা হচ্ছে না। আমার ইচ্ছা ছিল শুরু থেকে টপ 100 র্যাঙ্কের মধ্যে আসবো। ডিউতেও পরীক্ষা দিব, মেডিকেলেও পরীক্ষা দিব, বইটাও পরীক্ষা দিব। সেই ইচ্ছাতে অনেক তাড়াতাড়ি সিলেবাস শেষ করছিলাম, আর কিছুটা বাকি ছিল। কিন্তু এই যেগুলো কিছু ছিল বাকি ছিল, এগুলো আমি আর শেষও করিনি। কিছু সিলেবাস শেষ করার পর আর রিভিশনও দিই নি। অনলাইনে অনেককে দেখছি যে এরকম লাইভ ভিত্তিক পড়ালেখা করা, এখন বুঝছি কেন পড়ালেখা করা। এরকম কনসিস্টেন্টলি টেবিলের মধ্যে বসে থাকা, তারপর পড়ালেখা করা, তারপর মোটিভেশন ধরে রাখা অনেক কষ্টদায়ক আসলে। সেই জন্য অনেকটা নিজেকে পুশ করার জন্য এখানে দেখছি লাইভের মধ্যে এরকম অনেকে এসে পড়ালেখা করে। আমি প্রথম থেকে গিয়া এমকে শাওন একটা ছিল, ওকে দেখছিলাম, কিন্তু দেখছি দিন শেষে ও এফএলএসও তুলতে পারে নাই। সেই জন্য প্রথমত চিন্তা ছিল যে এরকম লাইভ ভিত্তিক পড়ালেখা করবো, কিন্তু দেখছি যে এ+ও তুলতে পারে নাই। তারপর হচ্ছে ও কোথাও টিকে নেই। দিন শেষে এগুলো তো কোনো কাজের না। আমি মনে করো এইচএসসি থেকে যদি আমার পড়ালেখার পিছনে কত 1000 ঘন্টা অথবা 2000 ঘন্টাও দিই, দিন শেষে একটা ভার্সিটিও টিকতে না পারি, তাহলে তো এটা তো বিধা না। বিধা তারও পড়ালেখাগুলো এমনি নামকবস্তে করলে করছে, এগুলো দিয়ে এগুলো পড়ালেখা দিয়ে কী হবে? 1000-2000 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা না, 1000-2000 ঘন্টা পড়ালেখা করলে তার কোথাও ঠিকা নেই। এগুলো কী বলতাম, টাকা লস, সময় লস, সব কিছু এরকম। সেজন্য এখন দেখতেছে নাই মামার যে কানা মামা যেরকম ভালো, সেরকম দেখছে আমারও সেম করতে হবে। কারণ হচ্ছে আমি পড়তে পারি না, পড়তে বসে মোটিভেশন থাকে না, দেখি না। আজকে 12 তারিখ 3 মাস 2026, আমাদের পরীক্ষা হইতে পারে জুন মাসে। ততদিনের মধ্যে আমার সিলেবাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমি চাইলেই শেষ হয়ে যাই, কারণ পড়লেই শেষ হয়ে যায়। এখানে আহামরি যে পড়া আছে এরকম না, একদম যে নতুন হয় সেরকমও না। পড়ি না সেই জন্য শেষ হয় না। পোলাবেন যে পরিমাণ রিলস দেখে, যে পরিমাণ মোবাইল টিপে, সেই পরিমাণ যদি একটু বইয়ের মধ্যে দেখলে বইতে শেষ হয়ে উল্টাই যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে বারবার রিভিশন দিতে হয়।